10 টাকা ক পিস? 11 পিস। 11 পিস। তোমার বাড়ি এখানে কত পিস আছে ফুচকা? এখানে 1500 ফুচকা আছে। 1500 ফুচকা? এটা কি পার ডে তৈরি হয় 1500 ফুচকা? তোমার বাড়ি একবার একটু দেখাতে বলবে। এই হচ্ছে 1500 ফুচকা, মানে মোটামুটি পার ডে কিন্তু কাকিমারা কিন্তু তৈরি করে কিন্তু। আচ্ছা, তো বাড়িতে কি তৈরি করো? হ্যাঁ হ্যাঁ, আমরা তো বাড়িতে মোটামুটি ফুচকা বাড়িতে কখন মানে ভাজা কখন শুরু করো? এই 9:30 থেকে শুরু করি। আচ্ছা 12:30 পৌনে 1টা নাগাদ ভাজি। আচ্ছা আচ্ছা আজকে যেরকম অর্ডার গেছে। আচ্ছা, অর্ডার গেছে? হ্যাঁ, অর্ডার তোলো রেডি নাকি? হ্যাঁ, হ্যাঁ, একদম। ওকে, একটু টক জলটা দেখাও দেখি। এই হচ্ছে টক জল। ওকে, এটার মধ্যে কি কি গেছে গো? মশলাপাতি কিরকম কি গেছে? প্রথম দিয়েছি আমরা বিট লবণ। ওকে, তারপর? তেঁতুল দিয়ে এটা পুরো মিক্সড করে নিয়েছি। আচ্ছা, নেওয়ার পরে এতে 8 রকম মশলা আছে। 8 রকম মশলা দিচ্ছ? কি বলছো? হ্যাঁ, 8 আচ্ছা। রকম মশলা আছে। তার মধ্যে মানে সব মশলার যদি ভাঙায় বলতে হয় তা আচ্ছা, তো হয় না। আচ্ছা, এটা আচ্ছা। ব্যবসায় একটা সিগারেট জিনিস আছে। আর কপিস চলছে ভাই এখন? 3। এইবারে গেলে 5টা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার আর একটা আছে দাঁড়াও। লাস্টে আমরা এটা মানে মুখ মিষ্টি করার জন্য চাটনিও দিয়ে থাকি। ঠিক আছে? ওকে। সো গাইস দেখো, মোটামুটি এই মানে এখনকার যে সাল, এটা কি সাল চলছে গাইস? 2024, ঠিক আছে? মোটামুটি 2019, 20, 21, 22, 23 চলে গেছে, এখন 2024। মোটামুটি এখনো 2024-এ দাঁড়িয়ে কে কে 10 টাকায় 11 পিস ফুচকা খেয়েছো? কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? আমি আশা করি এখন লিখে দেবো কে এখনো পর্যন্ত 10 টাকা 11 পিস ফুচকা খাওনি, ঠিক আছে? না, অনেকে ভাবতে পারো যে আজকে আমি 10 টাকায়, হ্যাঁ ফুচকা তো অবশ্যই দেখাবো, কিন্তু অনেকে ভাবতে পারো যে আমি আজকে হয়তো ফুচকা গ্রামে এসেছি যেখানে 10 টাকায় 10 পিস ফুচকা দেয়। আরে না না, আজকে আমি ফুচকা গ্রামে নেই, ঠিক আছে? আমার লোকালের আন্ডারে এমন একটা দোকানের খোঁজ দেবো যেখানে কিন্তু মাত্র গাইজ 10 টাকায় 11 পিস ফুচকা, গাইজ 11 পিস ফুচকা দেয়। তো মনে করি ভাই আমার লোকালে, আমি যেখানে থাকি আমার লোকালের আন্ডারে বেশিরভাগ সব জায়গাতেই কিন্তু গাইজ দেয় 10 টাকায়, মানে বলতে গেলে অনেক দিন মানে 2-3 বছর হয়ে গেছে ভাই 10 টাকায় কপিস দেয় ভাই 7 পিস, হার্ডলি গেলে 8 পিস। আর কলকাতায় ভাই দেয় 10 টাকায় 5 পিস, ঠিক আছে? কিন্তু আমার লোকালে মানে আমার বাড়ির থেকে একটুখানি দূরে যে ভাই 10 টাকায় 11 পিস ফুচকা দেয়, আমি জানতাম না ভাই, ঠিক আছে? আমি জানি না কেন, জানি না, ঠিক আছে? এবং খোঁজটা দিয়েছে আমার একটা বন্ধু, আমি ওর সাথে পরিচিত করাবোই অবশ্যই। 10 টাকায় 11 পিস ফুচকা, তারপর 2024 দাঁড়িয়ে কী করে দেওয়া সম্ভব? একমাত্র এটা হয়তো তোমরা জানো যে এটা একমাত্র ফুচকা গ্রাম, কাছাড়া ফুচকা গ্রামে দেয়। আর আমি কিন্তু ফুচকা গ্রামে ভিডিও করে এসেছি, ওখানে কিন্তু হ্যাঁ ওখানে সত্যি 10 টাকা 10টা দেয়। কিন্তু ভাই অন্য জায়গায় ভাই 10 টাকা 10 পিস ফুচকা দেয় না ভাই, ঠিক আছে? যেটা আজকে আমি তোমাদের খবর দেবো, ওকে? তো মোটামুটি লোকেশন সবই বলবো, যেখানে দেয় মানে যেখানে তৈরি করে, যে বাড়িতে তৈরি করে কাকিমা, সেই কাকিমার বাড়িতেও যাবো, ওকে? তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ইন্টারেস্টিং আছে, ওকে? আর যারা চ্যানেল প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করো। আর কিছু বলার নেই, চলো লেটস গো, একদম পর কাকিমার বাড়িতে গিয়ে হানা দেবো, ঠিক আছে? চলো যাওয়া যাক। 10 minutes later. তো চলো মোটামুটি কিন্তু কাকিমার দোকানে কিন্তু মানে বাড়িতে চলেছে, যেখানে কিন্তু এই যে মোটামুটি কাকিমার বাড়ি। এই যে কাকিমা কেমন আছে বলো? ভালো আছি। ভালো আছে? একদম ভালো। তো তোমার নামটা কি একটু বলো? কল্পনা শীল। কল্পনা শীল। তো মোটামুটি এই হচ্ছে ফুচকা নাকি? হুম। ওকে, 10 টাকা ক পিস? 11 পিস। 11 পিস। তোমার বাড়ি এখানে কত পিস আছে ফুচকা? এখানে 1500 ফুচকা আছে। 1500 ফুচকা? এটা কি পার ডে তৈরি হয় 1500 ফুচকা? তোমার বাড়ি একবার একটু দেখাতে বলবে। এই হচ্ছে 1500 ফুচকা, মানে মোটামুটি পার ডে কিন্তু কাকিমারা কিন্তু তৈরি করে কিন্তু। আচ্ছা, তো বাড়িতে কি তৈরি করো? হ্যাঁ হ্যাঁ, আমরা তো বাড়িতে মোটামুটি ফুচকা বাড়িতে কখন মানে ভাজা কখন শুরু করো? এই 9:30 থেকে শুরু করি। আচ্ছা 12:30 পৌনে 1টা নাগাদ ভাজি। আচ্ছা আচ্ছা আজকে যেরকম অর্ডার গেছে। আচ্ছা, অর্ডার গেছে? হ্যাঁ, অর্ডার তোলো তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মোটামুটি অর্ডার কে গেছে এখন? এখন কাকু গেছে, একটা কাকু গেছে? ছোট গেছে, একটা ভ্যানালা গেছে। আচ্ছা আচ্ছা, তো 3 জন ওখানে গেছে। মোটামুটি তাও কত পিসের অর্ডার গেছে? ওখানে 4000 মালের অর্ডার। 4000 মালের? বাবা, গাইঘাটাতে? আচ্ছা, তো মোটামুটি দেখতে পাচ্ছ কাকিমার ছোট্ট একটা সেট আপ এইখানে। আর এখানে কি টক জল রেডি নাকি? হ্যাঁ, হ্যাঁ, একদম। ওকে, একটু টক জলটা দেখাও দেখি। এই হচ্ছে টক জল। ওকে, এটার মধ্যে কি কি গেছে গো? মশলাপাতি কিরকম কি গেছে? প্রথম দিয়েছি আমরা বিট লবণ। ওকে, তারপর? তেঁতুল দিয়ে এটা পুরো মিক্সড করে নিয়েছি। আচ্ছা, নেওয়ার পরে এতে 8 রকম মশলা আছে। 8 রকম মশলা দিচ্ছ? কি বলছো? হ্যাঁ, 8 আচ্ছা। রকম মশলা আছে। তার মধ্যে মানে সব মশলার যদি ভাঙায় বলতে হয় তা আচ্ছা, তো হয় না। আচ্ছা, এটা আচ্ছা। ব্যবসায় একটা সিগারেট জিনিস আছে। আচ্ছা, ও তারপরে একদম। লঙ্কা গুঁড়ো আছে, এটা আচ্ছা। যেটা সবাই জানে। আচ্ছা আচ্ছা তারপরে কাঁচা লঙ্কা সিদ্ধ আছে, কাঁচা কুচি আছে, ধনেপাতা আছে, লেবু আছে। আচ্ছা তারপরে ইয়ে আছে মানে লেবুর পাতা আছে। আচ্ছা আচ্ছা, এই যে গন্ধরাজ লেবু নাকি? হ্যাঁ, গন্ধরাজ। ওরে শাবাশ। আচ্ছা, গন্ধরাজ লেবু। তুলে দেখাও দেখি লেবুটা। এই যে। ওকে, তো মোটামুটি দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু ভালো ভালো জিনিসই দিচ্ছ, খারাপ কিছু নেই তাই তো? খারাপ এতে কোনো কিছু পাবে না, আচ্ছা। টেস্ট করে দেখতে পারো। ওকে, আর এখানে আলু আছে তাই তো? এই যে ছোলা
বুট কাঁচা আচ্ছা লঙ্কা ছোলা সিদ্ধ বুট আছে। আচ্ছা আর এইটা আলু যেটা এখন সবে মানে মাখা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এই হচ্ছে আলু মাখা তাই তো? হ্যাঁ, আর এই মশলাপাতি কি কি দিয়েছে এরকম লাল হয়ে গেছে জিনিসটা? এটা জিনিসটা লাল হয়ে গেছে, ওই যে বললাম তোমাকে জলেও যেটা দিয়েছি আচ্ছা সেম সেম আলুর মধ্যে আলুতেও সেটা তাই। ওকে বিট লবণ, আচ্ছা শুকনো লঙ্কা আচ্ছা এবং আছে মশলা আচ্ছা। দিয়ে পুরো মাখায়ে আচ্ছা। এবার আমার এই আলুটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি হ্যাঁ, এখানে প্রায় কিন্তু রেডি আলু হয়ে প্রায় গেছে, রেডি। হয়তো 2-3 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। ওকে, তো মোটামুটি এবার কি ভ্যান নিয়ে গিয়ে সোজা কিন্তু একদম ডাইরেক্ট হ্যাঁ, যেখানে একদম বসে তাই তো? বাস স্ট্যান্ডে। বাস তার স্ট্যান্ডে। মধ্যে এই তো দেখো ছোলা বুট আচ্ছা বাদাম কাঁচা আচ্ছা। লঙ্কা পেঁয়াজ সবকিছুই আছে। ঠিক এগুলো আছে, এগুলো হ্যাঁ, মেখে মেখে এখানে দেবা তাই তো? হ্যাঁ। ওকে, তো চলো মোটামুটি সবকিছু তো দেখলাম, এবার চলো ডাইরেক্ট কিন্তু একদম পুরো কাকিমা যেখানে বসে সেইখানে কিন্তু একদম ডাইরেক্ট গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো যাও। 10 minutes later. তো চলো মোটামুটি কাকিমা কিন্তু একদম কিন্তু চলে এসে কাকিমার দোকানে দেখতে পাচ্ছি একদম মাথার উপরে দেখো এত বড় একটা সাদা, মানে বৃষ্টি পড়লে কিন্তু কোনো প্রবলেম হবে না, একদম জায়গা দাঁড়িয়ে কিন্তু 10 টাকা 11 পিস ফুচে কিন্তু আরামসে খেয়ে নিতে পারবে। যারা খেয়ে নিতে পারবে তারা ভাই পারবে, কিন্তু যারা পারবে না তারা লস করবে, ঠিক আছে? তো মোটামুটি একটু হালকা পাতলা একটু কাকিমার সাথে কথা বলো। তো কাকিমা দোকান কটা থেকে খুলছে সেটা বলো। 4:10 থেকে 4:30 মধ্যে। আচ্ছা, তো মোটামুটি কত বছর ধরে চালাচ্ছে দোকান? 8 বছর। 8 বছর ধরে। 8 বছর ধরে কি 10 টাকা 11 পিস দিচ্ছে নাকি একটু না, বেশি ছিল আগে আগে? একটু বেশি ছিল। আগে মানে আগে প্রথম যখন শুরু করে তখন প্রথম কত শুরু দিত? করেছিলাম 14 টাকায়। 10 টাকায় 14 পিস? আচ্ছা, তারপর আস্তে 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 বাড়লো, আচ্ছা। মানে কমতে এখন 11টায় এসে দাঁড়িয়েছে 10 টাকা 11 পিস। আজকে যেরকম জায়গাটা অর্ডার গেছে আমাদের জায়গাটা বলে আচ্ছা 4000 মাল, আচ্ছা। সেখানেও ওই আমরা এই 11 পিস করে দিয়ে এসেছি। 11 পিস করে দিয়েছো, তাহলে বুঝতে পারছো গায়িকাটাতে অর্ডারের মাল গেছে, তাও আবার সেখানে 10 টাকা 11 পিস করে যাচ্ছে। মানে 2000 মেন কথা 2024-এ দাঁড়িয়ে কিন্তু এখন কিন্তু বর্তমানে মালের দাম অনেক, আলুর দামই অনেক। তোমার কি করে দিতে পারছো এটা যদি তুমি একটু সবার সাথে শেয়ার করো? মানে আমরা যখন প্রথম আলুটা ওঠে না, তখন আমরা একসাথে 50 বস্তা 30 বস্তা করে আলু কিনি। আচ্ছা। তারপরে কাঠের যেরকম দাম বাড়ছে, আচ্ছা, আচ্ছা। দিলাম 230 টাকা মূল। আমি একসাথে একটা বাগান কিনে 50 বাগান এবার ওটাতে আমাদের একটু profit হয়েছে। ওইটাতেই প্রফিট পাচ্ছো তাই তো? আর এটা যখন প্রথম শুরু হয়েছিল তখন ওর ছেলে করতো। আচ্ছা, দাদা করছে। হ্যাঁ, ছেলে করতো, ছেলে করতে করতে এখন ছেলে 4 বছর পরে হাতে ও আছে বন্ধনে কাজ পেয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। ও কাজ পাওয়ার পরে এটা আর ছাড়িনি। মানে ভাবতাম তখন তো খুবই গরিব ছিলাম, এখনো দেখেছ তো আমাদের বাড়িতে একদম, একদম। সবে ঘর করা শুরু ঘর করেছি তৈরি করে আমাদের। যাচ্ছে। এখন আস্তে আস্তে ভাবলাম এটাই মানে আমার সব থেকে লাকি ব্যবসা, ওই জন্যই ছেলে বন্ধনে গেছে, তবুও আমি এই ব্যবসা তুমি আর কাকু মিলে চালিয়েছো, মানে বন্ধ করছো না? না, কাকু অ্যাক্সিডেন্ট হয়ে 1 বছর পড়েছিল, তবুও আমি একা চালিয়েছি একা নিজের হাতে বলে। এখন সব। তারপরে আমি যত অর্ডার হয়, একটা টোটো যায়, একটা লোক যায়, আমি পুরো একাই হাতে করি। একাই হাতে। ওকে, তো মোটামুটি কাকিমার থেকে সব কথা শুনবো। এবার হচ্ছে মেনলি হচ্ছে খারাপ লাগা 10 টাকায় 11 পিস ফুচকা খাবো। ওকে, তো চলো অন ক্যামেরা খাবো, ঠিক আছে? আগে আমার 2 বন্ধু খাবে, অন ক্যামেরা দেখাবো, তারপর আমি খাবো। ওকে, ঠিক আছে। খাবি তো? ভিডিওটা দেখতে থাকো। খাবি তো? খাবি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। ছোলা বুট বাদাম ধনে পাতা সব রকম সবকিছু চলে যাচ্ছে নাকি? ওকে, বাদাম কাঁচা লঙ্কা পেঁয়াজ, তারপরে এই বাদাম, সাথে আমরা এক্সট্রা লাস্টের বেলায় চাটনিও দিই। চাটনিও দিচ্ছ? হ্যাঁ, ওকে, এই যে আচ্ছা আচ্ছা। চাটনি আমাদের বাড়ি বানানো। চাটনিটা দেখাও একটু, সামনে নিয়ে এসে দেখাও। হ্যাঁ, ওকে, এটা এই হচ্ছে আমাদের বাড়ি বানানো। বাড়ি বানানো চাটনি। ওকে, আচ্ছা, এই হচ্ছে মোটামুটি টক জল। টক জলের উপরে কি ধনেপাতা দিলে নাকি? হ্যাঁ, ধনে পাতা আছে, ও। কাঁচা লঙ্কা আছে, সেদ্ধ লঙ্কা আছে, টক চিনি তো তুমি দাও না, আমি আগে না আগে না জানি। টক চিনি আমরা কোনো ব্যবহার করি না। দেখতেই পারছো, দরকার হয় জলের তুমি কালার। এটা টেস্ট করতে টেস্ট করে দেখতে পারো। ভাই কত টাকা খাবি? ভালো লাগে ফুচকা? কাকিমা কি 10 টাকা 10 পিস দেয় তো? সত্যি বলবি কিন্তু, ক্যামেরা চলছে কিন্তু। 11 পিস দেয়? শাবাশ। কবে থেকে আছে জানো? যখন ইচ্ছা। যখন মন চায়। ছোটবেলা থেকে খাস এখানে? তাহলে বড় হওয়ার পর থেকে খাচ্ছি? ও আচ্ছা আচ্ছা, তো চলো খাওয়া দাওয়া কিন্তু এখানে কিন্তু আমার ভাইরা শুরু করে দেবে, মানে বন্ধুরা কিন্তু শুরু করে দিয়েছে, ওটা খেয়ে থাকুক। মানে দেখাতে থাকি 10 টাকায় 10 পিস কিন্তু ফুচকা খাচ্ছে ওরা। যত অর্ডার আসে এই বছরে আমি না হলেও 40 থেকে 35 হাজার অর্ডার দিচ্ছি 40 থেকে 45? 2 মাসে। উড়ে সাবাস। এখনো অর্ডার কালকে একটা আছে, আজকে গিয়েছে কাকু মাছ বাজারে গাইঘাটায় হুম, মাছের দোকানে হালকাতা। আচ্ছা। এবং আমরা শেরগড়ে দিয়ে এসেছি এই 4 তারিখে 14,000। 14,000? আচ্ছা আচ্ছা, সোনার দোকানে, সোনার দোকানে, বুঝতে পেরেছি কোন দোকানে। শেরগড় ওই বলা হ্যাঁ, বলা বলা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, 14,000 এর লাস্টে হয়নি। ভাই কপি চলছে ভাই এখন? 3। এইবার গেলে 5টা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার আর একটা আছে তারা। লাস্টে আমরা এটা মানে মুখ মিষ্টি করার জন্য চাটনিও দিয়ে থাকি, ঠিক আছে? ওকে।
6টা রানিং চলছে, ঠিক আছে? ওকে ও 4 টাকার খেয়ে গেছে, ওকেও 5টা, ঠিক আছে? কোনো এখানে কোনো ভেজাল জিনিস পাবা না। ভাই জল টলটল করছে। কে আর পাচ্ছিস না? হয়ে গেল, পেট ভর্তি হয়ে গেছে। শাবাশ। সাইজগুলো কিন্তু ফুচকা সাইজগুলো ভালোই কিন্তু বড় বড় নাকি ভাই? হ্যাঁ, থেকে আমাদের এটাই, আমরা সস ব্যবহার করি না, হচ্ছে লাস্টে সস বাদাম দিয়েই আমরা এটা ইয়ে করে দিই। হালকা বিট নুন দেবো। কপিস হলো 11 পিস হয়েছে তো? ওকে, তো চলো এবার হচ্ছে কার খাওয়ার পালা। ওকে, তো চলো এবার আমার খাওয়ার পালা। ওকে, তো চলো এসে যাবো। 20 minutes later. আমার কাছ থেকে খাবো কিন্তু 10 টাকায় 11 পিস ফুচকা। তো একটা চলে গেল, জানি না পারবো কি পারবো না। কেমন টেস্ট কেমন? সামনে জায়গাটা এত বড় প্রাইস দেখো না। গায়ে কি এত কিছু দেয়? না, এত পেঁয়াজ শসা মশলা 10 দেয়? টাকা 7 পিস। তাও দেয় না 6 পিস। তা বললো দেয় 1 পিস। আর এখানে কি মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে? জল পড়ে গেলে হবে না, কিন্তু জল পড়ে গেলে হবে না। এত বড় রাইস না মুখে ঢুকছে না, এটা মনে করা। কি হচ্ছে এটা? তাড়াতাড়ি খেতে হবে, কবে তাড়াতাড়ি। কবে দিলাম? কবে দিলাম? 60 টাকা। বাবা পেট ভরে গেছে। আরেকবার একবার। পুরি এরকম নাচতে নাচতে খাচ্ছে, যদি গলায় বেজে যায় তাহলে তো অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে এখনই। গাড়ি রেডি আছে তো, বাইক রেডি আছে না ওদিকে? শরীর খারাপ হলে হসপিটাল। ফুচকা গলায় বাঁধবে না, সমস্যা নেই, খেয়ে দেখ। চলো, বেশি হয়ে গেল। লাস্টেরটা নিচে যা কি হবে যাবা। হ্যাঁ, কমপ্লিট। এটাও একটু নাচতে 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 11 পিস মুখের কথা না ভাই। চোখটা দেখি, চোখ লাল হয়ে গেছে। এত ঝাল খাওয়ার পর যদি এইটুকুনি ঝালকে খেয়ে দিস। বিরিয়ানি কে কে এমন অবস্থা হয়ে গেছে না, যদি দিন হান্ডি চিকেন, রানাদার পোলাও, রানাদার বিরিয়ানি, উদ্যোগদার বিরিয়ানি কে এমন পরিস্থিতি চলে যাচ্ছে বুঝতে পারছি না। সত্যি ভালো। আমি জানি না ফুচকা গ্রাম ছাড়া আর আমাদের এলাকা ছাড়া এখানে 10 টাকা ছাড়া আর কোথাও মনে 10 টাকা 10টা দেয় না, আমি যদি জানি। ধরো খাওয়া হয়ে গেলো, আর কিছুক্ষণ পর আবার আসছে, এটা হজম করে নিচ্ছি খাওয়া, ঠিক আছে? যাবো ছটার সময়। এই গানটা আসতে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আর তুই পরে সাউন্ড কমাই দে না। তো মোটামুটি দেখতে পাচ্ছ কাকিমা কিন্তু, কাকিমা এটা কি পার্সেল যাচ্ছে নাকি এখন? ওকে, তো কত টাকা পার্সেল যাচ্ছে এটা এখন? 30 টাকার, মানে 33টা যাবে। 33টা যাবে তো? ওকে, তো দেখতে পাচ্ছ কাকিমা কিন্তু এখন করছে কিন্তু পার্সেল একদম, মানে 30 টাকায় 33 পিস, মানে 10 টাকায় 11টা, মোটামুটি 30 টাকায় 33 পিস যাবে। 30টা যাবে। ওকে,
জল চলে গেল এখানে। এবার যাবে হচ্ছে আলু। আলু আলু দেখো, ও হো, আলুটা কিন্তু কালারটা কিন্তু জাস্ট অসাধারণ। আমি এরকম কালার কোথাও দেখিনি, সত্যি কথা। বেশি সব জায়গায় বেশি সাদা সাদা আলু দেখা যায়, অত মশলাপাতি দেওয়া থাকে না, কিন্তু এই কালারটা পুরো একদম লাল লাল একদম হয়ে গেছে, বুঝলে? ওখানে কিন্তু ছোলা চলে গেছে তো, ছোলা বুট, আচ্ছা, ছোলা বুট, পেঁয়াজ, বাদাম, পেঁয়াজ আচ্ছা, আর শসা। ওকে। এটা ঠিক আছে না, কি প্রবলেম কি? হাত ব্যথা করছে? এই যে 33 টাকার আলু, 33 টাকার আলু যাচ্ছে, তাই তো? ওকে, এতটা পরিমাণে? ওই 33 পিস ফুচকা। ও আচ্ছা আচ্ছা। এই তো এখন একটু কম থাকে, এই টাইমটা ভিড় কম থাকে, তাই না? 7টার পর থেকে 9টা অবধি বিশাল চাপ তখন, তাই না? আচ্ছা, যেহেতু আজকে কাকু বাড়িতে নেই, অর্ডারে গেছে, সেহেতু আজকে আমার একটু নিজের একটু চাপ থাকবে একটু। আচ্ছা আচ্ছা। এরপর আমি জল রেডি করে রেখেছি, 30, 40, 50, 20 জল রেডি করে রেখেছি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আমার একটু সুবিধা হবে। আলু করছে। তাহলে মোটামুটি কি পার্সেল কমপ্লিট নাকি? 33 টাকার, এই দেখতে পাচ্ছ একদম কিন্তু 30 টাকা 33 পিস, একদম কিন্তু পার্সেল কিন্তু কমপ্লিট কাকিমার কাছে। তো চলো দেখতে থাকো। 1 minute later. তো মোটামুটি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম, এবং মেইনলি হচ্ছে এবার হচ্ছে আমার যে মানে কি বলে কাকিমার যে দোকানের লোকেশনটা, তো কাকিমার একটু লোকেশনটা মানে কিভাবে কে কিভাবে আসবে একটু প্রপার পুরো বলে দাও তুমি। এটা হচ্ছে জলেশ্বর কলোনি বাস স্ট্যান্ড। আচ্ছা বাস স্ট্যান্ড বললেই চলে আসবে। আচ্ছা আচ্ছা। তো একদম বাস স্ট্যান্ডে দেখো, এই যে জাতি সেট, তাই তো? ওকে, তো মোটামুটি আমি একটু ভালো করে একটু বলে দিই। মেনলি হচ্ছে দোকানটা হচ্ছে এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই যে মেন রোডটা, এই রোডটা কিন্তু সোজা চলে গেছে কিন্তু এদিকে কিন্তু আমাদের গায়েঘাটা একদম থানার সামনে, মানে থানার সামনে না, গায়েঘাটা জলেশ্বর মোড়, ওকে, জলেশ্বর মন্দির। আর এই রোডটা কিন্তু সোজা চলে গেছে কিন্তু নগরুকরা, ওকে। তো মোটামুটি এই হচ্ছে জলেশ্বর কলোনি বাজার। মেনলি হচ্ছে এই যে লাভার্স পয়েন্ট, এটা একটা ক্যাফে আছে, ক্যাফের ঠিক উল্টো দিকেই এদিকে হচ্ছে যাত্রী শেড আছে একটা, ওকে। তো যাত্রী শেডের ঠিক পাশেই কিন্তু কাকিমা কিন্তু ফুচকা নিয়ে বসে। তো মোটামুটি তুমি তো মানে অনুষ্ঠানে তো অর্ডার তো নাও, ঠিক আছে? তো মোটামুটি কন্ট্যাক্ট করতে গেলে একটু কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলতে সবার সাথে। ফোন নাম্বার আছে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমার বন্ধু একটু কন্ট্যাক্ট নাম্বার বল ভাই। 9749 আচ্ছা 203754। 54, এটা হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে ফোন করলে যে কেউ অনুষ্ঠানে অর্ডার দিতে পারলে অবশ্যই, তাই তো? ওকে, তো চলো। জন্মদিন বিবাহ যে কোনো অনুষ্ঠানে, তাই তো? ওকে, তো চলো, আর কিছু দেখানোর নেই। তো চলো মোটামুটি সব কিছু তোমাদের শেয়ার করলাম, যেখানে কিন্তু মোটামুটি 10 টাকা 11 পিস ফুচকা, মানে লোকেশন তো সব কিছু বলেছি, সব কিছু দেখেছি, খেয়েছি অন ক্যামেরা, 10 টাকা 11 পিস, ঠিক আছে? আর কিছু বলার নেই, লোকেশন তো বলেই দিয়েছি, কাকিমার বাড়িতেও গেছি, সব কিছুই দেখিয়েছি, ঠিক আছে? আর বেশি কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করো, এবং কাকিমার যদি অর্ডার যদি মানে কেউ যদি দাও অবশ্যই কিন্তু নাম্বার তো দিয়ে দিয়েছি, আরেকবার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো কাকিমার নাম্বারটা, ঠিক আছে? ফোন করে কেউ যদি বিয়ে হোক, অন্নপ্রাশন, জন্মদিন, যেখানে দোকানে হালকাতা নাম্বারটা আমার মানে মানে অর্ডার দিতে হলে কিন্তু অবশ্যই কিন্তু কাকিমার নাম্বারে অবশ্যই কিন্তু ফোন করে নিও। আর বেশি কিছু বলার নেই। আর অবশ্যই খেতে হলে কিন্তু 10 টাকা 11 পিস ফুচকা আশা করি কোথাও দেবে না, ঠিক আছে? অসুবিধা খেতে হলে কিন্তু চলে এসো কাকিমার কাছে, হ্যাঁ? তো চলো আজ ভিডিও এডিট করে, যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটা ফলো করো। টাটা, বাই বাই।